বন্ধুকে এই দুইটি কথা কখনোই বলবেন না। 1 নাম্বার আপনার আর্থিক অবস্থার কথা, 2 নাম্বার আপনার প্রেমিকার গোপন কথা। টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে তফাৎ আছে। টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। শিক্ষা আপনাকে জ্ঞান দিবে, আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দিবে। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো, তাহলে সমাজটাই বদলে যেত। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো, তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে যাও। বন্ধুত্ব তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সবসময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে, ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না। প্রয়োজন হলে বলবে হাই, আর প্রয়োজন ফুরালে বলবে বাই। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবনের একটি দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। সুখ অনেকটা প্রজাপতির মতো, যদি তুমি একে ধরতে যাও সে পালিয়ে যাবে, কিন্তু যদি তুমি অন্য কিছুতে মনোযোগ দাও, তবে সে হয়তো নিঃশব্দে তোমার কাঁধে এসে বসবে। মানুষ আপনাকে পাত্তা দেবে না 4টি কারণে। 1 নাম্বার, কাউকে তার যোগ্যতার চাইতে বেশি দাম দিলে। 2 নাম্বার, অল্পতেই কাউকে গুরুত্ব দিলে। 3 নাম্বার, কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে। 4 নাম্বার, খুব সহজে কাউকে আপন ভাবলে। যাই হোক না কেন, কখনো কোনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না, কারণ পৃথিবীতে 3টি জিনিস লুকিয়ে রাখা যায় না: ধোঁয়া, প্রেম আর সত্য। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। মানুষকে জোর করে আটকানো যায় না, কারণ মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবে না। যদি তুমি তা করো, তাহলে তুমি নিজেকেই অপমান করবে। যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে, তবে একটা সময় তোমার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে। সে কখনোই বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার বদনাম করে বেড়ায়। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। 4টি বিষয়ে কখনো লজ্জা পেও না: 1, পুরনো পোশাক; 2, সাধারণ জীবনযাপন; 3, দরিদ্র বন্ধু; 4, বৃদ্ধ বাবা মা। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। মা তো শরীরে ধারণের সাথে সাথেই মা হয়ে যায়, আর বাবা হওয়ার জন্য নিজেকে বাবা বানাতে হয়। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দিবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।
অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো আর বড় বিচারক নেই। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা সেটাই ঘটবে। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটাকে ঠিক তোমার নিজেকেই করতে হবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো কেউ জানতে চাইবে না, কিন্তু মারা গেলে কেমন করে মারা গেল সেটা সবাই জানতে চাইবে। আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। কিছু মানুষ হঠাৎ করে আপনার বেশি উপকার করতে এলে বুঝে নেওয়া উচিত নিশ্চয় তার কোনো স্বার্থ আছে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়েও জীবন চলে না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়েও অনেক বেশি। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। সব রোগের ঔষধ ডাক্তারখানায় পাওয়া যায় না। কিছু কিছু রোগ বন্ধুদের সাথে আড্ডা মারলে বা বন্ধুদের সাথে হাসি মজা করে কাটিয়ে দিলেও ভালো হয়ে যায়। হাত ধরে কিছুক্ষণ পথ চলার নাম ভালোবাসা নয়, সারা জীবন ছায়া হয়ে পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার নামই ভালোবাসা। নিজেকে যতই শক্তিশালী মনে করুন না কেন, ভালোবাসা আপনাকে দাস বানিয়ে ফেলবে। তাই কোনো জিনিসকে ভালোবাসতে যাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। যারা নিজের বুদ্ধিমত্তা নিয়ে নাক উঁচু করে থাকে, জীবনযুদ্ধে তারা আসলে পরাজিত। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। তুমি হয়তো তোমার জীবনকে ঘৃণা করছো, যা চেয়েছো তা না পাওয়ার জন্য, অথচ এমন কেউ আছে যে তোমার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। প্রেমে তুমি দুর্বল হও, তাতে ক্ষতি নেই, যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। নিজের যোগ্যতাকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যাতে যে অপমান করেছে সে যেন নিজেই ছোট অনুভব করে। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, কিন্তু একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে যে ছুবে সেও স্নান করবে। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তার অতীত ও পরিবার দেখে। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হারতে শেখো, সব জায়গা জিততে নেই,
এটা বোকামি। মনে রাখবে, কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর তোমার আজকের এই হারই তোমাকে বড় জয় এনে দেবে। মানুষের রাজপ্রাসাদ দেখে নিজেকে কখনো গরিব মনে করবেন না। মৃত্যুর পরে মানুষ সাথে কিছুই নিয়ে যেতে পারবে না। আপনার মতো তাকেও মাটির 3.5 হাত ঘরে যেতে হবে। কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কিনা। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। 1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই। পুরনো হলে গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না। টাকা রোজগার না করলেও তোমার বাচ্চাকে সংস্কার দেবে। কে বলে মায়া কাটানো যায় না? যখন বোঝা হয়ে পড়ে মানুষটা আমার কেউ না, তখন এমনিতেই তার থেকে মায়া কমে যায়। খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করুন। জীবনে তুমি যখন সফল হতে থাকবে তখন হাততালির অভাব হবে না, কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি 1 সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো। পাশে থাকার প্রতিশ্রুতি তো সবাই দেয়, তুমি বরং প্রতিশ্রুতি না দিয়ে পাশে থেকো।